আরেকটি নতুন দিন শুরু হয়ে গেল আর আমরা জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। আসলে আমার মেয়ের একটু মেডিসিন লাগবে। ওর স্কিনের পোকা উঠে কি জানি দাগ হয়ে গেছে। ডাক্তারও মেডিসিন দিয়েছে। তো সেটা নেওয়ার জন্য আমি ফার্মেসিতে ঢুকেছি। এখান থেকে আমি যাব আমার ছেলেকে স্কুল থেকে আনতে। আমার ছেলে যেহেতু ডে শিফট, ওর ছুটি হয় যে টাইমে অফিসেও সেই টাইম ছুটি হয়। মানে রিসেন্টলি তো অফিসের টাইমটা এগিয়ে দিয়েছে। তো যার কারণে প্রচণ্ড জ্যামে পড়ে থাকতে হয়। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। যদিও মন খারাপের একটা বিশাল বড় পর্ব পার হয়ে এসেছি, কিন্তু এখন কয়েকদিন ধরে আবার একটু ভালো লাগছে। আর কেন ভালো লাগছে জানেন? কারণ আমি উপলব্ধি করতে পেরেছি, কিছুদিন আগে তো বলে দেখেছেনই আমার দাদি মারা গেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে যত দিন যাচ্ছে আমি মনে হয় আমার সেই প্রিয়জনের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। সেজন্য অনেক কষ্ট লাগে। পৃথিবীতে তো কেউই মরতে চায় না। কিন্তু যখন প্রিয়জন একে একে করে সব চলে যেতে থাকে না, একটা সময় মনে হয় আমরা নিজেদের মৃত্যুটাকেও মেনে নিই। মনে হয় যে না, কিছুদিন পর, কয়েক বছর পর আমিও যদি মারা যাই, আমার ওই মানুষগুলোর সাথে হয়তো আমার দেখা হবে। জানি না সেটা কতটুকু সত্য মিথ্যে। তো আমি বাজার থেকে পেঁয়াজ, আলু এগুলো নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেগুলো আর ঢেলে রাখা হয়নি। তো আজকে ভাবলাম সেগুলো সব ঢেলে রাখবো, এবং আমার কিছু পার্সেল এসেছে যেগুলো ফুড পার্সেল। তো সেগুলো আজকে খুলবো। আসলে আমি খুলতাম আরও আগে, কিন্তু যেহেতু ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব বলে একসাথে জমে আছে ওগুলো। তো ওগুলো যেহেতু খাবার আইটেম, বেশি দিন ভালো থাকবে না, তাই তাড়াতাড়ি করে খুলবো এবং ভিডিও করে রাখবো, আপনাদেরকে মানে শেয়ার করব। তো এখানে ধনে, জিরা, ধনে, হলুদ, মরিচ এগুলো আমি ঢেলে নিচ্ছি। আর ধনে, হলুদ, মরিচ আমি কি প্যাকেটের মশলাগুলোই খাই। এটা যে শুধু এই কোম্পানি তা না, ভ্যারাইটিস কোম্পানি খাই, কারণ খোলা মশলায় আমার ঠিক একটা আস্থা নেই। আর জিরাটা বেশি একটা আমি মানে মশলা খাই না, মানে কেনা মশলা খাই না। ওটা আমি আস্ত জিরা কিনে তাওয়াতে টেলে তারপরে মানে মেশিনে গ্রাইন্ড করে তারপরে খাই। ওতে আমার কাছে মনে হয় যে জিরা ফ্লেভারটা খুব বেশি ভালো থাকে, তরকারির ফ্লেভারটা, স্বাদটা খুব ভালো হয়। জানেন তো, একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো কিছু যদি ভালো লাগে, ইচ্ছে হয়, মনের খুব স্বাদ জাগে, সেটা পূরণ করে নেবেন। একটা সময় হবে, মানে সচ্ছলতা আসবে, সেটা পূরণ করার সুযোগ আসবে, কিন্তু আপনার আর সেই মনটা, সেই ইচ্ছাটা আর থাকবে না, সেই উপভোগ করার মতো সেই মনটা আর বেঁচে থাকবে না। আমি কিছুদিন আগে তো ভিডিওতে দেখেছেন যে আমার দাদি মারা গেছে। এরকম তো অনেকেরই, অনেক মুরব্বি মারা যায়, কিন্তু আমার দাদির সাথে আমার রিলেশনটা একটু ভিন্ন। আমার বাবারা 2 ভাই। তো আমার বাবার বড় সন্তান, এবং তার ঘরে আমি প্রথম নাতনি সন্তান আর কি। তো আমার জন্মের 1 মাস আগে আমার দাদা মারা যায়। তো আমার দাদি আমাকে পেয়ে আর কি তার স্বামীর সুখ সে ভুলে গিয়েছিলেন। এবং আমার মা, যেহেতু আগের দিনের মাদের একটু আর্লি এজে বিয়ে হতো, এবং একাধিক সন্তান থাকলে তারা ওইভাবে টেক কেয়ার করতে পারতো না, কারণ আমি হওয়ার কিছুদিন পরে আমার আরেকটা বোন হয়। তো আমার দাদি আমার দায়িত্বটা নিয়েছিলেন, আমাকে কোলে পিঠে করে মানুষ করতেন, গোসল করাতেন, খাওয়াতেন আর কি। তো আমি, মনে আছে, আমার 7-8 বছর বয়স পর্যন্ত আমি আমার দাদির কোলে উঠে বসে থাকতাম, মানে কোল থেকে নামতে চাইতাম না। তো উনি আমাকে কোলে নিয়ে নিয়ে কাজ করতেন। তো এইভাবে তার সাথে যে আমার একটা বন্ডিং ছিল, সেটা মানে অন্য একটা লেভেলের বন্ডিং ছিল। এবং তিনি, আমি বলতে মানে আমার অন্যান্য ভাই বোনদেরকেও উনি অনেক আদর করেছেন, কিন্তু আমার জন্য তার ভালোবাসাটা ছিল অন্যরকম একটা স্তরের। তো তার মৃত্যুটা, তার অসুস্থতা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আমি যখন শেষের সময় বেডে ছিলেন, তখন তার সেন্স কাজ করতো না, সে কাউকে চিনতেন না। কিন্তু সারাক্ষণ আমার নাম নিতেন, এবং আমার পরের যে বোনটা, আমাদের দুজনকে একটু বেশি সে মানে ভালোবাসতো, তো নাম নিতেন আর কি। তো আমি হচ্ছে যে ফুড আইটেমগুলো পার্সেলে মানে করেছিলাম, অর্ডার করেছিলাম, সেগুলো ছিল হচ্ছে বালা চাও, আর হচ্ছে একটা শুটকির আচার, আর হচ্ছে কিছু শুটকি, আর আম, কাঁচা মিষ্টি আম, হ্যাঁ, টক মিষ্টি আম যেটা, আর হচ্ছে একটা মেজবানি মাংস। আমার হাজবেন্ড খুব মেজবানি মাংসটা, খুব চট্টগ্রামের মেজবানি মাংসটা খুবই পছন্দ করে, কালাভুনাও অনেক পছন্দ করে। তো এই পেজে কালাভুনার মাংসের মশলাও বিক্রি করে, কিন্তু আমি মেজবানি মাংসটা কিনে আসলে ট্রাই করে দেখতে চাচ্ছিলাম যে মাংসটা কীরকম, যদি ভালো হয়, স্বাদ
স্বাদে ভালো হয়, তাহলে আমি ওই কালাভুনার মাংসের মশলাটাও আমি অর্ডার করব। তো আমরা যতই রান্না করি ওদের মশলার একটা সিক্রেট রেসিপি অবশ্যই থাকে, যার কারণে আমাদেরটা তো আর ওই রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না। আরেকটা কথা হচ্ছে খেতে পারি না ইদানিং, খাবার ভাত টাত কোনো কিছু মুখে রুচি হয় না, কোনো কিছু ভালো লাগে না। তো মনে হয় যে একটু শুটকি মাছ, শুটকির আচার এগুলো দিয়ে খেতে পারবো, ভাত খেতে পারবো একটু, তার জন্য এগুলো অর্ডার করা হয়েছিল। এগুলো তো সব একদিনে আসেনি, এক এক দিন এক একটা এসছে, কিন্তু আমি জমিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব ভিডিও করে, এজন্য। আর আমার বাবা-মাও কিন্তু এখন মানে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। মানে তারাও শরীর অসুস্থ থাকেন। আমি মাঝে মধ্যে যাই। আমরা ৪ বোন। আমার ৩ বোনই প্রবাসী। আমি শুধু একমাত্র বাংলাদেশে আছি। তো আমার বাবা-মাকে টেক কেয়ার আমাকে করতে হয়। তারাও বয়স হয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন। তারাও মনে হচ্ছে যে মানে কি বলবো, যাওয়ার পথের দিকেই আগাচ্ছেন। তো আমার না জানেন অনেক সময় অনেক দুঃখ লাগে। মনে হয় যে কেন সবাই হারিয়ে যায়? কেন মানুষগুলো চিরদিন কেন বেঁচে থাকে না? কিন্তু যেটা প্রাকৃতিক নিয়ম আমাদের তো সেটা মেনে নিতেই হবে। আর নিজের বাচ্চা, স্বামী, সংসার এদের জন্য হাসতে হয়। এদের জন্য নিজেকে ভালোভাবে আছি এই জিনিসটা হয়তো অভিনয় করে হলেও দেখাতে হয়। সবসময় তো আপনি সুখ পালন করতে পারবেন না। দুঃখ কষ্ট নিয়ে মানে অনুভূতিটা আপনি প্রকাশ করতে পারবেন না। সংসারের মধ্যে নিজে বিষণ্ণ থাকলে সবাই যেন কেমন বিষণ্ণতার মধ্যে চলে যায়। পৃথিবীতে যার যেটা থাকে না তার সেটাই দুঃখ। যার অর্থবিত্ত নেই তার অর্থবিত্ত না না থাকার কষ্ট। আর যার আপনজন নেই তার আপনজন হারানোর কষ্ট। সবার আপনজনও আছে, অনেকের অর্থবিত্ত আছে কিন্তু ভালোবাসা নেই। হয়তো সেই ভালোবাসাহীনতার কষ্ট। কোনো কষ্টই ছোট না। যখন যেই কষ্টের মধ্য দিয়ে মানুষ যায় তখন সেই কষ্টটাই তার কাছে অনেক বড় হয়ে দাঁড়ায়। আমার হাসব্যান্ডকে এর মধ্যে একজন আবার সিলেটের চা বাগানে আমার হাসব্যান্ডের একটা পরিচিত ফ্রেন্ড আরকি হয়। সে আবার সেখান থেকে আবার একটা চা পাতার প্যাকেটও দিয়েছে। তো সেটাও আরকি আজকে বের করলাম। এই চাটা আমি যখন ভিডিও করছি তার আগে কিন্তু আমার মানে ভিডিওটা যখন আপলোড করব তার আগে কিন্তু চাটা আমার টেস্ট করা হয়েছে। খুবই সুন্দর চা, একদম মানে সারা ঘরে চায়ের ঘ্রাণে মোমো করে, এত সুন্দর। আর আমি তো অর্ডার দিয়েছিলাম, যার কারণে আমি তো ভেবেছিলাম আস্তে আস্তে পেকেই না যায়, কিন্তু না, আমগুলো একদম কাঁচাই ছিল, যেহেতু এটা কাঁচা মিঠা আম, কাঁচা খাওয়ার জন্য আমি এনেছি। আর একদম এই আমটা না ক্রাঞ্চি, মানে কচকচ করে, এত ভালো লাগে খেতে। আমি মানে খুবই মজা লেগেছে। আমি এই পেজ থেকে আবার অর্ডার করব। তো আমাদের দেখেন গ্যাস থাকে না, কিচেনের অবস্থা যাচ্ছে তাই, কারণ হঠাৎ করে রাত্রেবেলা গ্যাস এসছে এবং আমি পাগলের মতো মানে রান্নার আয়োজন করে দৌড়াদৌড়ি করছি, মানে কোনো কিছুই আমি অর্গানাইজ করতে পারিনি। আমাদের গ্যাস থাকে না, আবার হঠাৎ করে একদিন হয়তো রাত্রেবেলা চলে আসে। তো এই মধ্যে আমি কি রান্না করব, কি করব, আমি মানে পাগল হয়ে গেছি। তো আমার রান্নাঘরে যেহেতু সিলিন্ডারও ঝামেলা, অনেক খরচ, প্লাস ইলেকট্রিক চুলায় রান্না করতে অনেক সময় লাগে, তাই লাইনের গ্যাস আসলে মনে করেন মাথা খারাপ হয়ে যায়। মনে করি যে যা কিছু করে ফেলতে পারি করে নিই। তো আমি এখানে একটু মাংস বসিয়ে দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।